বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি বেশ বড় বড় সাইজের আচারি লঙ্কা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। পরিষ্কার করে ধুয়ে নিয়ে থালার মধ্যে নিয়ে নিলাম। এরপরে এগুলোকে আমি মাঝখান থেকে একটুখানি চেরা লাগিয়ে নেব। একটু বড় সাইজেরই আছে। এবার দেখো আমি কেমনভাবে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। লম্বার দিকে চিড়ে নিলাম। এরপরে ভেতরে যে একটা বীজের মতন অংশ থাকে, ঠিক ক্যাপসিকামে যেমন লঙ্কার মধ্যে থাকে, ঠিক এইটাও সেই রকমই। দিয়ে আমি সমস্ত বীজ সমেত ভেতরের জিনিসপত্র সমস্ত কিছু বার করে নিলাম। দেখো ফাঁকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কাকে কেটে নেব। দেখো প্রত্যেকটা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। লঙ্কাগুলোকে এবারে আমি একপাশে রেখে দিলাম। এবারে গ্যাসের ওভেনে কুকার চাপিয়ে দিয়েছি। কুকারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি 7খানা আলু দিয়ে দেবো। মাঝারি সাইজের আলু 7খানা দিয়ে দিচ্ছি। এটাকে 2টো সিটি মেরে নামিয়ে নেব। গ্যাসের ওভেনটা অন করে নিলাম। এবারে কুকারটাকে চাপিয়ে দিলাম। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি আলুগুলোকে সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি। আমি আজকে এই আলুগুলো দিয়ে লঙ্কার চপ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে। দেখো আলুর খোসাগুলো সম্পূর্ণটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে করে আলুগুলোকে সম্পূর্ণ গ্রেট করে নেব। তোমরা ইচ্ছা করলে হাতে করে একটুখানি ম্যাশ করে নিতে বা ম্যাশারে করে ম্যাশ করে নিতে পারো। আমি একটু গ্রেটারে করে গ্রেট করে নিলাম। মিহি হয়েছে গ্রেট করাটা। দেখো সম্পূর্ণ আলুটাই আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। 1/2 ইঞ্চির একটু বেশি লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন ম্যাঙ্গো পাউডার, যেটাকে আমচুর পাউডার বলে। তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ কিছুটা। দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। আলুর পুরটা যেন খুব সুন্দর হয়। এটা হলো আলুর পুর। এটাকে কিন্তু আমি আর তেলে কোনো কিছু ব্যবস্থা করব না। এইটা দিয়ে খুব সুন্দর করে আমি আজকে তোমাদেরকে লঙ্কার চপ তৈরি করে দেখাবো। দেখো কত সুন্দর মাখাটা হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রায় 4 চামচের মতন বেসন নিয়ে নিলাম। আর নিলাম চাল গুঁড়ি। এই চালের গুঁড়োটার জন্য খুব একটা মচমচে ক্রাঞ্চি ভাব হবে। এটা প্রায় 3 চামচের মতো নিয়ে নিলাম। আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এগুলো কিন্তু টেবিল চামচের মাপে আমি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 1/2 চামচ লবণ। আর নিয়ে নেব 1/2 চামচের কম হলুদ। এবারে দিয়ে দিলাম বেকিং সোডা 1 চুটকি। দিয়ে এটাকে চামচে করে ভালো করে লবণ, হলুদ, বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা যেন খুব সুন্দর হয়, সমস্ত কিছুর সাথে যেন মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিতে হবে। আর বেসনের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেটাও দেখে নিতে হবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও না বা খুব বেশি মোটাও হবে না, এরকম একটা ঘনত্বের ব্যাটার আমি তাকে তৈরি করে নিয়েছি।
এরপরে আচারি লঙ্কা বলে এগুলোকে, ওই লঙ্কাগুলোকে নিয়ে নিলাম, দিয়ে তার ভেতরে এই আলুর স্টাফিংটা দিয়ে দেবো, আলুর পুরটা ভরে দিচ্ছি। একটু হাতে করে চেপে চেপে সুন্দর করে দিয়ে দিতে হবে। এরকম দেখো চেপে চেপে আমি আলুগুলোকে পুর ভরে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমরা তো বাজার থেকে কিনে এইসব জিনিসপত্র খাই, একদিন বাড়িতে এইভাবে খুব সহজভাবে লঙ্কার চপ বাড়িতে এইভাবে তৈরি করে নিও। বাড়ির ছোট থেকে বড় প্রতিটা সদস্য কিন্তু ভীষণ খুশি হবে। আর শীতের দিনে সন্ধ্যেতে কিন্তু আমাদের যে টিফিনটা আমরা খাই বা নাস্তা, সেটা কিন্তু পুরো জমে যাবে। এটা চা, কফি, তারপরে মুড়ি বা সস দিয়েও আমরা খেয়ে নিতে পারবো, এত সুন্দর টেস্ট হয়। এমনকি ডাল ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমি এইভাবে পুরগুলোকে সম্পূর্ণ ভরে নিচ্ছি। দেখো পুর ভরা আমার হয়ে গেছে। এবার এইদিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করে এবার এতে আমি বেসনের মধ্যে লঙ্কাটাকে ডুবিয়ে এইভাবে আমি একটুখানি বেসনটাকে ঝাঁকিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে দেখো এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পিঠ দেখো উল্টে দিয়েছি, আমি আর একটা চাপিয়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে আমি লঙ্কার চপগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজেই আমরা বাড়িতে এরকম চপ তৈরি করে নিতে পারি। আর সন্ধ্যের নাস্তাটা কিন্তু ভীষণ এইভাবে জমে যায়। বা বাড়িতে কেউ এলে পরে তোমরা যদি বাড়িতে তৈরি করে দাও আত্মীয়স্বজনকে, তারা কিন্তু খেয়ে খুব খুশি হবে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দুটো চপ প্রথমে ভেজেছি, এই দুটো ভেজে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আরও দুটো চপ আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। প্রথমের চপটাকে আমি ঘুরিয়ে নিয়ে ভেজে নিয়েছি, সেকেন্ড চপগুলোকেও আমি দেখো ভেজে নিলাম। এরকম করে লালচে লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে কত সুন্দরভাবে আমরা বাড়িতে চপের রেসিপি তৈরি করে নিতে পারি। যাই হোক, আমার যত কাছে দূরে বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যত নতুন বন্ধু আমার চ্যানেলটাতে ভিজিট করছো তোমরা অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম সহজ সরল অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, অবশ্যই তোমরা একটুখানি ঘুরে আসতে পারো। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে আবার। কেমন, টাটা।